ইলেকট্রোস্ট্যাটিক্স এর আগের দিন আমার এই পর্যন্ত লেকচার হয়েছিল, তাই তো রে ভাই? যে গসেস ল, এটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস। এবার হচ্ছে অ্যাপ্লিকেশন ছিল, কি ছিল? অ্যাপ্লিকেশন অফ গসেস ল। ফিল্ড ডিউ টু ইউনিফর্মলি চার্জ স্ফেরিক্যাল সেল। স্ফেরিক্যাল সেল মানে আমি যেটা এঁকেছি এটা, তাই নাকি? আমি আগে থেকে রেখেছি ভাই লিখতে, যাতে তোদের এখন পড়াতে সুবিধা হয়। তাহলে ভাই ইউনিফর্মলি চার্জ স্ফেরিক্যাল সেল, তখনই আমি কথা বলবো। এর সেন্টার পয়েন্ট কত আছে? সব থেকে ও আছে, ঠিক আছে। এর এই যে ইনার যে ডায়ামিটার আছে সেটা আর, আর যে বাইরের যে ডায়ামিটার আছে সেটা কি আছে? সেটা হচ্ছে আমার স্মল আর, ঠিক আছে। যে পয়েন্টে আমার পি, ওখানে আমার কি বের করতে হবে? গসেস ল অ্যাপ্লাই করতে হবে। দ্য গসিয়ান সারফেস মানে আউটসাইড দ্য স্ফিয়ার, প্রথমে কি পয়েন্ট ছিল? সব থেকে প্রথমে পয়েন্ট ছিল হচ্ছে আউটসাইড দ্য স্ফিয়ার। আউটসাইড দ্য স্ফিয়ার আমরা কি জানি ভাই, যে চার্জ সবসময় আউটসাইডে ঘোরে নাকি ইনসাইডে ঘোরে? মানে যখন কোনো কিছু আমি স্ফিয়ার কে রাখবো, চার্জটা কি হবে? চার্জটা তো আমার আউটসাইডেই থাকবে না ইনসাইডে ভিতরে থাকে? তোরা কি জানিস চার্জ আউটসাইডে থাকে না ইনসাইডে থাকে? চার্জ, আউটসাইডে থাকে তো। হ্যাঁ একদম, চার্জ সবসময় পেরিফেরিতে থাকে বা পরিধি বরাবর থাকে, তাই তো নাকি? আউটসাইড দ্য স্ফিয়ার মানে কি? মানে যখন আমার স্মল আরটা গ্রেটার দেন ক্যাপিটাল আর হবে, তাই কি না? আরে ভাই স্মল আর তো ক্যাপিটাল আর এর থেকে বড়, তখনই তো আমার কিসে থাকবে? বাইরে থাকবে। বুঝতে পারছিস রে কনসেপ্ট কি বলতে চাইছি? তাহলে কনসিডার স্ফেরিক্যাল সেল ক্যারিং চার্জ কিউ। কনসিডার spherical cell carrying charge q। কত চার্জ আছে ভাই আমার? q আছে। তাহলে ভাই টু কেসেস অ্যারাইজ হতে পারে, কি কি হতে পারে? দুটো কেস, এক হচ্ছে আমার কি আউটসাইড দ্য স্ফিয়ার হতে পারে, আর একটা হতে পারে আমার স্ফিয়ারের ভিতরে। স্ফিয়ারের ভিতরে হওয়া মানে তখন বুঝতে পারছিস কি জিনিস হবে? স্ফিয়ারের ভিতরে হওয়া মানে কি চার্জ আমার থাকবে না থাকবে না? তাহলে এখান থেকে আমি যেটা ধরেছি যে গসিয়ান সারফেস, এই গসিয়ান সারফেস is a sphere of radius r, রেডিয়াস কত? স্মল r, ঠিক কি না? তাহলে আমার যদি ফর্মুলা বসাই, তাহলে আমার ফর্মুলা কি ছিল ভাই? এইটা ফর্মুলা, ই ডট ডিএস ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন। তাহলে সারফেস ইন্টিগ্রাল অফ ই ডট ডিএস ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন, তাই তো? তাহলে সারফেস ইন্টিগ্রাল অফ কি ছিল? ই ডট ডিএস ইকুয়ালস টু ছিল কিউ বাই এপসাইলন নট। তাহলে সাবটকে তুই বল, এখানে ই যদি আমি লিখি আর ডিএস মানে সারফেস ইন্টিগ্রাল অফ ডিএস যদি আমি এখানে করি, তাহলে আলটিমেটলি আমার কি আসবে? কিউ বাই এপসাইলন। তাহলে ভাই আমাকে বল, যখন এই সারফেস ইন্টিগ্রাল হবে, তাহলে এই যে একটা স্ফিয়ারের আমার মানে কি বলবো, সারফেস ইন্টিগ্রেশন কি হয়, মানে সারফেসের ভ্যালু কি হয়? 4 পাই আর স্কোয়ার, হ্যাঁ কি না? তাহলে আমি এটার জায়গায় তো 4 পাই আর স্কোয়ার পুট করতে পারবো, পারবো না পারবো না? পুরোপুরি ইন্টিগ্রেশনটাকে সরিয়ে পারা যাবে তো? তাই তো না সুজন? হ্যাঁ, যাবে, পারা যাবে। পারা হ্যাঁ যাবে, দাদা, হ্যাঁ দাদা। একদম। তাহলে ই সমান আমার কি হয়ে যাবে? 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। আমি যদি মানে এটা জিনিসটাকে ভেঙে নিই, তাহলে আমার বাইরে এটা এটা আমার কি, এটা এই জিনিসটাই আমি কি বের করেছিলাম ভাই? এই সেম জিনিস আমি কি বের করেছিলাম? এটা একটা পয়েন্ট চার্জের ক্ষেত্রে আমার যতটা হয়েছিল সেইটা আমার বেরিয়েছিল, ঠিক না? সেম জিনিসই আমার কিসের ক্ষেত্রে বেরিয়েছিল? যখন কোনো একটা পয়েন্ট চার্জের ক্ষেত্রে আমি বের করেছিলাম। তাহলে এখানে লিখতে হবে যে যেহেতু দিস ইজ সেম অ্যাজ দ্য ফিল্ড অফ আ পয়েন্ট চার্জ। কি বললাম, বোঝা গেছে? তাহলে ভাই প্রথম আমার বোঝা গেল সত্যি কি বললাম, বা সুজন বা যারা আছি সবাই কি বলছি, কি প্রথম বোঝা গেল যে কনসিডার আউটসাইড দ্য স্পিয়ার যদি হয় আমার এটা হবে। আরে ভাই এই যে ইন্টিগ্রেশনটা দিয়েছি এটাকে কি বলে ভাই? এরকম সার্কেল মাঝখানে আঁকা আছে মানে কি ইনক্লোজড বলে। কি বলে? ইনক্লোজড। মানে এগুলোকে বলে হচ্ছে ক্লোজড ইন্টিগ্রেশন,
ঠিক আছে? তোরা ক্লোজড ইন্টিগ্রেশন খুব একটা করিস না, তোদের মেনলি ওপেনলি ইন্টিগ্রেশনটাই করানো হয়, ঠিক আছে? ক্লোজড ইন্টিগ্রেশন মানে আমি যখন কোনো কিছু জিনিস নিয়ে আলোচনা করি, যেমন স্ফিয়ার নিয়ে আলোচনা করছি, কখনো কোনো ট্রায়াঙ্গেল, কখনো কোনো কিছু নিয়ে যারই করি, ক্লোজড ইন্টিগ্রেশন সেই ক্ষেত্রে ইউজ হয়, ঠিক আছে? তাহলে তারপরে যেটা কন্ডিশন আসছে আমার ইনসাইড দ্য স্ফিয়ার, ইনসাইড দ্য স্ফিয়ার। তাহলে ইনসাইড দ্য স্ফিয়ার মানে কি ভাই? তখন ইনসাইড দ্য স্ফিয়ার হবে ভাই, আউটসাইড দ্য স্ফিয়ার মানে আর ছিল গ্রেটার দেন ক্যাপিটাল আর, যদি আমি ইনসাইড দ্য স্ফিয়ার করি তাহলে উল্টোটা হয়ে যাবে, লেস দেন হয়ে যাবে। বড় আর তাই না নাকি? হ্যাঁ, বড় আর হয়ে যাবে তো। মানে আর লেস দেন ক্যাপিটাল আর, বা আর মানে ক্যাপিটাল আর গ্রেটার দেন স্মল আর, একই ব্যাপার, ব্যাপারটা তো একই। আরে ভাই তুই একটা আমার কথা বল যে সবসময় চার্জ আমার কোথায় থাকে ভাই? চার্জ সবসময় আমার পেরিফেরিতে থাকে বা পরিধি বরাবর থাকে। পরিধি বরাবর, হ্যাঁ কিন্তু স্যার। আমার ভিতরে আমার মানে ভিতরে মানে কি, মানে আমার ইনার সাইডে কোনো রকম চার্জ থাকে না, ঠিক আছে? এটা সবসময় যেন মাথায় থাকে, ইনার সাইডে আমার কোনো রকম চার্জ থাকে না। যদি ইনার সাইডে আমার কোনো চার্জ না থাকে তাহলে তখন কি হবে? তাহলে আমার কিউ এনক্লোজ যেটা আছে, আরে ভাই এই যে চার্জটা আছে কিউ, সেটার ভ্যালু আমার কত হবে? জিরো হবে। আর জিরো হওয়া মানে আমার ই এর ভ্যালু কত আসবে বল? 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার, তার মানে 0/r², মানে আলটিমেট পুরো টার্মটা আমার কি হবে? জিরো আসবে। মানে এটা দুটো কোয়েশ্চেনই আসে ভাই, ইজি কোয়েশ্চেন, ঠিক আছে? বহুবার পরীক্ষায় এসেছে, তোরা নিজে দেখতে পাবি, এইটাই পড়বে পরীক্ষায় এবার, পড়তেই হবে, কিছু করার নেই, ঠিক আছে? এইটা ছাড়া অন্য কিছু কোয়েশ্চেন আসতেই পারে না। তা ভাই এই সমস্ত জিনিসগুলো মানে ছেলেদের অনলাইনের প্রতি ইন্টারেস্ট কেন হচ্ছে? আমি একটা জিনিস বুঝে উঠতে পারি, যথেষ্ট এফোর্ট দেওয়া হয়, যথেষ্ট মানে কি বলবো, পড়ানোর চেষ্টা করা হয়। আমার মনে হয় বোঝা যায়, এমনটা নয় যে কিছুই বোঝা যায় না, আমার তো মনে হয় না সেটা। কেউ যদি 1 ঘন্টা লেকচারটা শোনে, সে কিছু না কিছু নলেজ তো পাবে রে ভাই, তাই তো রে নাকি? জিরোর থেকে তো ভালোই দাদা, হ্যাঁ, জিরোর থেকে তো ভালোই দাদা। হ্যাঁ। একদম। তোরা তো অনলাইনেই পড়িস রে সব থেকে, আর তোদের মতো অনেক ছেলেরা তো অনলাইনে, পিওর অনলাইনে পড়ে, ঠিক আছে? আর তাহলে আমার কিউ এনক্লোজ যেটা চার্জ এনক্লোজড অবস্থায় আছে, ইএনসি মানে এনক্লোজড, সেটা চার্জ আমার কত হবে? জিরো, তাই তো? যেহেতু আমার ইনসাইডে কোনো চার্জ থাকে না, তাই দেওয়ার পর আমি কি লিখতে পারবো? দেওয়ার পর আমি কি লিখতে পারবো ভাই? যে ই ইকুয়ালস টু কত হবে, তাই তো? তার মানে সো ইলেকট্রিক ফিল্ড ইনসাইড আ স্ফেরিক্যাল সেল ইজ জিরো। আমি আলটিমেটলি লিখতে পারবো যে পড়াশোনার যদি ইচ্ছা থাকে পড়াশোনা করতে পারবো। বেশি তো লেন্দি ক্লাস হয় না, যে বিশাল লেন্দি ক্লাস নেওয়া চূড়ান্ত। যা ভালো বোঝে। তাই দেখো, so the electric field inside a spherical cell is কত হবে? Zero. বুঝা গেছে? চলো আজকে একটু মানে বেশি টপিক আছে, একটু বেশি ফাস্ট ফরওয়ার্ড পড়ানোর চেষ্টা করছি, ঠিক আছে? একটা ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন দিয়েছে ভাই, ট্রাই করতে হবে। দাদা আগে স্লাইডটা আরেকবার দাও। ভাই বেশি মানে অনেকক্ষণ ধরে দেওয়া হয়েছে ভাই, এই একটা টপিক আমি 15 মিনিট ধরে পড়াচ্ছি। মানে দরকার হয়ে পড়লে গেছে দাদা? তুই স্ক্রিনশট নিয়ে নে, ঠিক আছে? এই কোয়েশ্চেনটা একবার পড় নিজেরা। টু পয়েন্ট চার্জেস এ অ্যান্ড বি, কি আছে? দুটো পয়েন্ট চার্জ আছে আমার ভাই, কি কি? এ বি, তাই তো রে? ওই দুটো পয়েন্ট চার্জে কি হচ্ছে বল সবাই মনে মনে। Plus q and minus q respectively are placed at a certain distance apart and force acting between is F. If 20% charge of A is transferred to B, ব্যাপারটা বুঝতে হবে। 25% চার্জ আমার কোথায় ট্রান্সফার হয়ে গেছে ভাই? এ থেকে বিতে। বি তে, ঠিক আছে? দেন হোয়াট উইল বি দ্যাট ফোর্স বিটুইন দেম, মানে যদি চার্জ তো ট্রান্সফার হয়ে যায় তখন তোর ফোর্স কত হবে সেটা তোকে ক্যালকুলেশন করতে বলছে। তাহলে সলিউশন করো, যেহেতু তোমরা
এখান থেকে নিউমেরিক্যালস আসছে, হ্যাঁ। এটা কিসের নিউমেরিক্যালস বোঝাই যাচ্ছে, কুলম্বস ল থেকে আসছে, হ্যাঁ। তাহলে আমার দুটো চার্জ আছে ভাই, কি কি, একটা প্লাস কিউ একটা মাইনাস কিউ। তাহলে এইভাবে আমি দুটো চার্জকে দেখানোর চেষ্টা করছি। একটা আছে আমার প্লাস কিউ, আর একটা আছে আমার কি, মাইনাস কিউ। এদের নিজেদের মধ্যে একটা ডিস্টেন্স আছে, আমি যেটাকে দেওয়া নেই বলে আমি কত ধরে নেবো কত, আর, তাই তো। আর এদের মধ্যে ফোর্স অ্যাক্টিং করছে কত, এফ। যদি এরকম হয়ে থাকে তাহলে ফোর্স অ্যাক্টিং বিটুইন চার্জেস কত হবে? একটু ভালো করে বুঝতে হবে। তাহলে ফোর্স অ্যাক্টিং বিটুইন চার্জেস, তাহলে কত হয় ভাই? আর ফর্মুলা জানি যে এফ ইকুয়ালস টু কে ইন্টু কিউ1 কিউ2 বাই আর স্কোয়ার। মানে একটা কিউ মানে প্লাস কিউ, আর একটা মানে কি আছে ভাই, মাইনাস কিউ বাই আর স্কোয়ার। এটাই হয় তো রে? তাহলে এফ সমান আমার কি দাঁড়াচ্ছে এখানে? এফ সমান দাঁড়াচ্ছে মাইনাস কে ইন্টু কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার, তাই তো। এবার ভাই কি বলছে না, 25% আমার চার্জ এ থেকে বি তে ট্রান্সফার হচ্ছে। তাহলে যদি তেমনই হয় তাহলে কি হবে না, 25% চার্জ অফ এ, তার মানে কত হয়? তাহলে কিউ ছিল প্রথমে, তাহলে এর 25% চার্জ আমার এ থেকে বি তে ট্রান্সফার হচ্ছে, তার মানে কিউ ইন্টু 25/100। তার মানে কত হয়? এটা কাটাকাটি করলে 4 হয়, তার মানে কিউ/4। এতটা চার্জ আমার কি হচ্ছে ভাই, ট্রান্সফার টু বি, ট্রান্সফার। ও স্যার আরেকবার দেখান না একটু, আরেকবার বলুন না। আরে ভাই 25% চার্জ অফ এ ইজ ট্রান্সফার টু কোথায় হচ্ছে বি তে। তাহলে 25% এখানে কিউ ছিল তো এতে, তাহলে কিউ এর 25% মানে কি, কিউ ইন্টু 25/100, তাই তো। এই পার্সেন্ট মানে 100 ভাগ হবে। এটা 4 হয়ে যাবে, তখন আলটিমেটলি দাঁড়াচ্ছে কিউ/4। সেটাই আমি করেছি। তাহলে এতটা চার্জ আমার ট্রান্সফার টু বি, তাহলে বি তে ট্রান্সফার হয়েছে, ট্রান্সফার টু বি। এবার তুই আমাকে বল ভাই, এই এতটা চার্জ আমার বি তে ট্রান্সফার করে দিয়েছি, এই কিউ/4 পরিমাণ চার্জ। তাহলে এখন বি এর চার্জ কত হবে ভেবে বল। বি এর চার্জ আগে ছিল মাইনাস কিউ, আর এখন তুই এতটা চার্জ পাঠিয়ে দিচ্ছিস, তাহলে বি এর চার্জ এখন কত হবে? ওই তো দাদা, মাইনাস কিউ প্লাস কিউ/4 দাদা। বড়, তার মানে সুজন বুঝতে পেরেছিস ও কি বললো কথা? তাহলে চার্জ অফ বি আমার কত হচ্ছে, আগে ছিল মাইনাস কিউ, তাই তো রে। আর এখন কিউ/4 পরিমাণ চার্জ আমি পাঠিয়ে দিয়েছি, তার মানে মাইনাস কিউ প্লাস, তার মানে হবে -3q/4। হবে কি হবে না? হবে হবে হবে, ঠিক ঠিক। তাহলে তাহলে ভাই এইখান থেকে এবার ব্যাপারটা বল, যদি এ থেকে আমি এতটা চার্জ এবার এখানে ট্রান্সফার করে দিয়েছি, তাহলে এর চার্জ কমে যাবে হিসেব মতো, ঠিক কি না? আমি এ থেকে, আমি তোর থেকে 25%, ধর তুই সুজন 100 টাকা দিয়ে মার্কেটে, তোর 25% টাকা আমি সাত্তকীর কাছে পাঠাবো। সাত্তকীর কাছে ধর 150 টাকা আছে, কথাটা বল। সাত্তকীর কাছে 50 টাকা আছে, তোর কাছে 100 টাকা আছে। তোর 25% টাকা আমি সাত্তকীর কাছে পাঠাচ্ছি। তাহলে 100 এর 25% মানে কত, 25 টাকা, তাই তো নাকি? হ্যাঁ স্যার তাই। তাহলে 25 টাকা তুই সাত্তকীকে দিচ্ছিস, তাহলে সাত্তকীর এখন কত টাকা হলো? সাত্তকীর 50 টাকা ছিল, এখন তুই 25 টাকা ওকে পাঠালি, সাত্তকীর হয়ে গেল 75 টাকা, 70 টাকা। আর তোর হয়ে গেল কত? তোর হয়ে গেল 100 মাইনাস 25, তার মানে হয়ে গেল 25 কমে গেল, তাহলে হলো 75। তোরও 75 টাকা হয়ে গেল, ওরও 75 টাকা হলো, তোর মাইনাস সমান হলো ওর সমান হয়ে প্লাস গেল। হলো, এটাই হচ্ছে। এবার বুঝতে পেরেছিস কনসেপ্ট? একদম স্যার, একদম জলের মতন। ঠিক আছে, তাহলে চার্জ অফ এ হ্যাঁ আমার কত হবে? সবাই বুঝতে পেরেছিস? তাহলে চার্জ অফ এ আমার কত হচ্ছে, আগে কিউ ছিল, এখন আমি ওই চার্জটা বি তে পাঠিয়ে দিয়েছি, তার মানে এটা আমার মাইনাস হয়ে গেছে, তার মানে এটা হয়ে যাবে 3q/4। এটা ভাই থিটার মতো লাগছে তাই না, এই মানটা। যারা যারা লাইনে আছিস ভাই, ক্লাসে যারা জয়েন হয়ে আছিস, আমাকে কাইন্ডলি বল, যে কনসেপ্টটা বোঝালাম বিশাল বড় কনসেপ্ট, ঠিক আছে। এটা যদি বুঝতে না পারিস পরবর্তী সময় কিন্তু সমস্যায় পড়বি, আর বুঝতে পারবি না কি করে কি হবে। টাকা দিয়ে বুঝবি, টাকার কনসেপ্ট। তাহলে এখন আবার এবি পাল্টে গেছে, তাই তো রে। এখন এবি পাল্টে গেছে, এর চার্জ হয়ে গেছে 3q/4,
আর বি এর চার্জ হয়ে গেছে কি মাইনাস থ্রি কিউ বাই ফোর। অঙ্কটা অতটা মানে জটিল নয়, কিন্তু বুঝতে হবে, তাই তো নাকি? ও দাদা, একটা দাদা অ্যান্সার দাঁড়িয়েছে দাদা, বলবো নাকি? হ্যাঁ, এবার তো শুধু ফর্মুলা ফেলে দিলেই হয়ে যাবে, বল। ওই তো দাদা 9/16F, তাই তো দাদা নাকি? হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখন আমার ঠিক, যে হ্যাঁ। নতুন ফোর্সটা হলো, সো দ্য নিউ ফোর্স। বুঝতে পারছিস তো? সব থেকে এইসব অঙ্ক ইয়ারেরই কোয়েশ্চেন, তুই পারবি তো এরকম পড়তে পড়লে? এ দাদা এরকম দিলে তো রিল্যাক্সে পারবো, সমস্যা নেই কোনো। পেরে যাবে। আমি যা পড়াই তার এদিক ওদিকে জিনিস হয়তো হয় কি নাকি? হয়তো না বেশি এইরকম না 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 টাইপেরই না, হয়, তোকে চার্জটা পাল্টে দিল, এটা হতে পারে, ঠিক আছে? টাইপ একই থাকে। ডেটা হয়তো নাও সেম থাকতে পারবে, হ্যাঁ ওটাই একদম, দাদা। তাহলে থ্রি কিউ বাই ফোর ইন্টু মাইনাস থ্রি কিউ বাই ফোর ডিভাইডেড বাই হচ্ছে আমার আর স্কোয়ার। তাহলে আমার আলটিমেটলি কি থাকছে ভাই, 9/16 ইন্টু মাইনাস কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। ভাই মাইনাস কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার মানে এফ। এটাই তো এফ দাদা, হ্যাঁ। আলটিমেটলি আমার দাঁড়াচ্ছে 9/16 এফ। এটা হয়ে যাচ্ছে আমার এফ ড্যাশ, এটা নিউ ফোর্স। এইটা হয়ে যাবে আমার আনসার। সবাই ক্লিয়ার হয়েছে? ইজি অঙ্ক ছিল, একটু কনসেপ্ট, তাই তো? কনসেপ্ট, হ্যাঁ দাদা ওইটাই। এটা না বুঝতে পারলে কিন্তু হবে না, যে কি করে এই জিনিসটা হচ্ছে 25% যে চার্জটা ট্রান্সফার। ইজি একদম, ঠিক আছে? ক্যাপাসিটার্স কি? ক্যাপাসিটার আমরা জানি, ক্যাপাসিটার্স আর ইলেকট্রনিক ডিভাইসেস দ্যাট স্টোর ইলেকট্রিক্যাল এনার্জি ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড। Their passive electrical components with two distinct terminals. ক্যাপাসিটার আমরা সবাই জানি, বহুবার পড়িয়েছি, যে এরকম টাইপের দেখতে হয়, তাই তো রে? যার দুটো টার্মিনাল থাকে, এইদিকে যদি আমি চার্জ দিই, প্লেটে প্লাস হবে, যদি এই দিকটা প্লাস এই দিকটা মাইনাস হয়, এই তার জন্য এই প্লেটে আমার মাইনাস হবে, তাই তো? আবার এই দিকে মাইনাস হওয়ার জন্য এই প্লেটে আমার প্লাস হবে, তার সাথে সাথে এই প্লেটটা আবার আমার মাইনাস মাইনাস হবে। হবে। তাহলে আলটিমেটলি যদি চার্জ আমার কিউ হয়, যদি আমার এর অ্যাক্রসে যে ভোল্টেজ স্টোর হচ্ছে সেটা যদি ভি হয়, আর এর যদি ক্যাপাসিট্যান্স কি হয়, তাহলে কি ফর্মুলা আছে রে? কিউ ইকুয়ালস টু সি ইন্টু ভি, তাই তো? কিউ ইকুয়াল টু সি ইন্টু ভি দাদা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিউ ইকুয়ালস টু সিভি, এটাই তো ফর্মুলা, তাই তো নাকি? যে ফর্মুলা হয়ে থাকে কিউ ইকুয়ালস টু সি ইন্টু ভি। আমার তো মনে হয় এটাই হয়, তাই তো? এটাই হয় তো রে সাথে? হ্যাঁ, স্যার, এটাই তো। ঠিক আছে, ঠিক। তাহলে বুঝতে পেরেছিস ক্যাপাসিটরের কনসেপ্ট তো ভাই বহুবার বলেছি, যখন স্টার্টিং এর চ্যাপ্টার শুরু করি, যখন ওভারভিউ অফ ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস পড়াচ্ছিলাম ইলেকট্রিক্যালি তে, তখনও পড়িয়েছিলাম, নাকি না? এই নিয়ে কোনো চাপ নেই। এরপর যেটা আসছে ভাই, ওয়াটার প্যারালাল প্লেট ক্যাপাসিটর, ঠিক আছে? প্যারালাল প্লেট ক্যাপাসিটর কি? প্যারালাল প্লেট ক্যাপাসিটর যেটা এঁকেছি ভাই, এই জিনিসকে আমরা প্যারালাল প্লেট ক্যাপাসিটরই বলি, ঠিক আছে? when two parallel plates, দুটো প্যারালাল প্লেট separated by some distance are attached over a battery, the given plates are gradually charged and an electric field is produced between them. This setup are called কি ভাই? প্যারালাল প্লেট ক্যাপাসিটর। কি বললাম কথাটা? মানে আমি যেটা এঁকেছি বেসিক্যালি এটাকে কি বলে, সবথেকে যে প্যারালাল প্লেট ক্যাপাসিটর, ঠিক আছে? তার সাথে একটা কানেকশন দিয়ে দিবি, এই যে জিনিসটা আমি দেখিয়েছি ওই জিনিসই হবে, ঠিক আছে? আলটিমেটলি এটাকে আমরা বলে থাকি প্যারালাল প্লেট ক্যাপাসিটর। এর আগের টপিক পর্যন্ত যে আমি যে নিউমেরিক্যালটা করেছিলাম ভাই, তো বলতে জিনিসপত্রতে মানে লজ্জা পাবি না, আমি বারবার বলছি যে অঙ্ক বুঝতে পারছি না দাদা, এই হচ্ছে সেই হচ্ছে, চাপ নিবি না। আমাকে বলবি ভাই, কথাবার্তা কেউ বলে না, তুই কয়েকটা ছেলেই হ্যাঁ হুঁ করে, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস। মানে আমার তো এরকম মনে হয় না যে সবাই বুঝতে পারে, এরকম তো নয়। সবাই যে বুঝতে পেরে যাবে এমন তো ব্যাপার নয়, তাই তো রে? কারো না কারোর তো ক্ষেত থাকে, একদম দাদা। সবাই তো নাও বুঝতে পারে। সন্দীপ তুই এত লেটে জানাচ্ছিস ঠিক আছে দেখো, এই তো একটু আগে জয়েন হয়েছি। বুঝতে পেরেছিস তো অঙ্কটা ছিলি যখন পরে? হ্যাঁ হ্যাঁ ছিলাম, ওই যে আগের অঙ্কটাই। হ্যাঁ, বুঝতে ওটা পেরেছিস তো তো? সেই কুলম্বস ল দিয়ে সলভ হলো। একদম একদম, ওই 25% চার্জটা যে ট্রান্সফার করছে ওই কনসেপ্টটা মাথায় রাখতে হবে, যে
আমার থেকে যখন যদি কাউকে আমি চার্জ ট্রান্সফার করি, তাহলে আমার চার্জটা কমে যাবে, পাশের জনের চার্জটা বেড়ে যাবে, তাই তো নাকি? হ্যাঁ, এটাই বড় কনসেপ্ট, ঠিক আছে? প্যারালাল। আরে ক্যাপাসিটার তো FAAA তেই হচ্ছিল আগের দিন, আরে ভাই, মানে এবারে প্রথম এবারে শোন ক্লাসেই। না, এবারে এবারে তোদের সিলেবাসটা এইভাবেই সেট আপ করা আছে যে ফিজিক্স আর FAAA দুটো একদম কাছাকাছি, ঠিক আছে? তুই ওখানে এখানে প্রায় অনেক কিছু মিল দেখতে হবে। কি বললাম? তা এই চ্যাপ্টারটা আর কতদিন লাগবে শেষ করতে? আজকেই শেষ হয়ে যাবে। তাহলে হচ্ছে এরপরে অপটিক্সটা করে দিও। অপটিক্স, ঠিক আছে, অপটিক্স তো আমি ভেবেছিলাম কারেন্ট ইলেকট্রিসিটি পড়ো, ঠিক আছে? অপটিক্সটা আবার ইন্টারনালে অ্যাড করেছে। তাহলে দাদা অপটিক্সটাই দেখিয়ে দিও দাদা, বুঝলা তো? না, পরপর ইলেকট্রিক্যালে সব সাবজেক্ট হয়ে যাচ্ছে, সব চ্যাপ্টার হয়ে যাচ্ছে তো। সেই জন্যই ওটা ওই অনুযায়ী পড়াচ্ছিলাম, যাতে জিনিসটা একসাথে ক্লিয়ার হয়ে যায়, বুঝতে পারলি তো? ঠিক আছে, যেটা যেটা তোর সুবিধা হয় সেটাই করবো, ঠিক আছে? দেখা যাক কি হয়। ঠিক আছে, অসুবিধা নেই, যেটা ভাবনা চিন্তা করা হবে, এটা ঠিক বুঝতে আছে দাদা। হ্যাঁ, ইন্টারনাল নিয়ে কখনো প্রেশার নিবি না ভাই, ঠিক আছে? আমি তো বারবার বলে গেছি, কনসেপ্ট ক্লিয়ার করার হ্যাঁ, চেষ্টা কর। ইন্টারনাল দেখ ভাই, তো এগুলো নেই। এগুলো ইলেকট্রিসিটির চ্যাপ্টার, ঠিক আছে? ইলেকট্রোস্ট্যাট, এরপর যদি কেউ কারেন্ট ইলেকট্রিসিটি পড়ে না, জিনিসটা স্ট্রং হবে, ঠিক আছে? ঠিক আছে, অসুবিধা কিছু নেই, যেটা বলবি সেটাই। অপটিক্স ওটাও ভালো চ্যাপ্টার, ঠিক আছে? চাপের কিছু নেই। দুটো প্যারালাল প্লেট ক্যাপাসিটর আমি নিয়েছি ভাই, একটাকে বলে হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস। মাইনাস, ঠিক আছে? এদের মধ্যে যদি ডিস্টেন্স থাকে ডি, ঠিক আছে? এদের মধ্যে যদি ক্যাপাসিটেন্স হয় সি, এরিয়া অফ ইচ প্লেট যদি হয় এ, এদের তো প্লেটের এরিয়া আছে রে ভাই। আর এপসাইলন জিরো যদি পারমিটিভিটি হয় অফ ফ্রি স্পেস, এপসাইলন নট যদি পারমিটিভিটি অফ ফ্রি স্পেস হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমার যে এক্সপ্রেশন অফ ক্যাপাসিটর আছে, আর এই যে মিডিলে যেটা থাকে সেটাকে আমরা বলি ডাই ইলেকট্রিক মেটেরিয়াল, তাই তো? ডাই ইলেকট্রিক মেটেরিয়াল আগের দিন পড়েছি, এটাকে আমরা কে দিয়ে ডিনোট করি। তাহলে এখানে যে ফর্মুলাটা বেরোয়, যে ক্যাপাসিট্যান্সের ফর্মুলা, সেটা আমার কি হয় কেউ জানি? ক্যাপাসিট্যান্সের যে ফর্মুলাটা আমার আলটিমেটলি আসে, সেটা হয়ে যায় প্যারালাল প্লেট ক্যাপাসিটর ফর্মুলা, প্যারালাল প্লেট ক্যাপাসিটর ফর্মুলা given by C equals to, এটা দাঁড়ায় K into epsilon naught A by D। বিশাল ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা দিয়ে ও স্যার, আরেকবার বলে দেবেন, বলতে পারিনি। দেখ ভাই, এটা যেটা ফর্মুলাটা আছে, এটা হয় K into epsilon naught A by D, এটা ফর্মুলা, ঠিক আছে? এর প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা নাম আছে, যেমন K হচ্ছে আমার রিলেটিভ পারমিটিভিটি অফ ডাইইলেকট্রিক মেটেরিয়াল, রিলেটিভ পারমিটিভিটি, রিলেটিভ পারমিটিভিটি অফ ডাইইলেকট্রিক মেটেরিয়াল, ঠিক আছে? তারপর ডি হচ্ছে ডিস্টেন্স বিটুইন দ্য প্লেটস, তাই তো? ডিস্টেন্স বিটুইন দ্য প্লেটস। এ হচ্ছে এরিয়া, হুম, এরিয়া অফ প্লেট। একদম এরকম ঠিক বলছিস রে। এরিয়া অফ দ্য প্লেটস, এরকম বুঝতে হবে তো জিনিসপত্র, তাই তো নাকি? আর আমার কি বাকি রইল রে ভাই? ক্রিস্টাল নট, তাই তো? এটা হচ্ছে পারমিটিভিটি অফ ফ্রি পারমিটিভ স্পেস, অফ স্পেস। পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। ভাই ইয়ার কি বললাম বুঝতে পেরেছি ভাই? নর্মাল, যার ভ্যালু হয় 8.854 into 10 to the power minus 12, ইন্টু and ঠিক আছে? এই হচ্ছে আমার সূত্র, এটা হচ্ছে দাদা, ভেরিয়েবল। ওটা ইউনিট কি লিখলে? কি লিখেছি তুই পড়, আমি কেন বলবো এটা ইউনিট কি হবে? এটা তো আগে পড়িয়েছি ইউনিট।
তোকে জানার কথা। কি ফ্যারাডে নাকি? পার মিটার মানে বাড়িয়েছে। তাহলে আলটিমেটলি যেটা হয়ে থাকে এটা হচ্ছে প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ফর্মুলা। এটা পরীক্ষায় বিশাল প্রচুরবার আসে ভাই এই মানে থিওরিটা দিয়ে নিউমেরিক্যালস করে, ঠিক আছে? তোকে সি বের করতে দিতে পারে প্যারালাল প্লেট ক্যাপাসিটরের, টিএফএ সব দিয়ে দেবে, এ দিয়ে দেবে, ডি দিয়ে দেবে, ই এর এপসাইলন নট এর ভ্যালু দেবে না। তুই জানিস 8.854 ইন্টু 10⁻⁻12, ঠিক আছে? এই জন্য ওটা দিয়ে দেবে। একটা অঙ্ক করিয়ে দিই তোদের বোঝার সুবিধার জন্য, এতটা শান্ত। হ্যাঁ দা, করাও করাও। তাহলে প্যারালাল প্লেট ক্যাপাসিটর কেএফটি না এয়ার? কেএফটি না এয়ার, এয়ার এয়ার বলে দেওয়া মানে এপসাইলন নট বলছে। কি বললাম বুঝতে পেরেছিস? যদি এয়ার না বলা থাকে তার মানে এপসাইলন নট বলছে না, তার মানে নর্মাল কোন একটা জায়গায় রেখেছে, ঠিক আছে? তার ভ্যালু তোকে বলে দেবে। এরা বেশিরভাগ সময় এয়ার বলে দেয়, কারণ এয়ার বলে দেওয়া মানে তোকে এপসাইলন নটের ভ্যালু বলবে না। তোমাকে কত পুট করতে হবে? 8.854 ইন্টু 10⁻⁻12, তাই তো? হ্যাজ এরিয়া অফ 0.50 মিটার স্কোয়ার and is separated from each other by distance of 0.04 meter. Calculate the capacitance of the capacitor. তোকে সি বের করতে বলেছে ভাই। এই হচ্ছে আমার প্যারালাল প্লেট ক্যাপাসিটর, ঠিক কি না? এটা আবার ভাই বলে দিয়েছে এরিয়া অফ এত অ্যান্ড ইজ সেপারেটেড বাই আ ডিস্টেন্স অফ, এদের মধ্যে যে ডিস্টেন্স আছে সেটাকে বলেছে 0.04 মিটার, ঠিক আছে? এরিয়া দিয়ে দিয়েছে আমার, এ সমান দিয়ে দিয়েছে 0.50 মিটার স্কোয়ার, meter square. ঠিক আছে? রিলেটিভ পারমিটিভিটি This প্যারালাল প্লেট যেহেতু one. এয়ার দিয়ে দিয়েছে 1 হবে, তাই নয়? আর আমার আলটিমেটলি এপসাইলন নটের ভ্যালু কত দেওয়া আছে? 8.854 ইন্টু 10 ইন্টু 10⁻12। মিটার, তাই তো? S by M. তাহলে এবার তুই ভাই The বল, distance. ঠিক আছে? ভাই বুঝতে পারছিস তো? মানে প্রত্যেকটা থিওরির সাথে একটা করে অঙ্ক করাচ্ছি। মানে এই ক্লাসগুলো ভাই সিরিয়াসলি বলছি ইম্পর্টেন্ট কি না, তোরা তোরা নিজেরা বল যারা ক্লাস করিস ডেলি। ক্লাসগুলো জরুরি তো করাটা। এত কম হ্যাঁ মানে দা। এত কম টাইম, তারপর আবার এত ছেলেপিলের এর পরও বলে বলে কিছু হবে না। গিভেন ডেটা লিখে নিবি প্রথমে, এইভাবে লিখবি a equals to 0.50 মিটার স্কোয়ার, ডিস্টেন্স লিখবি d equals to 0.04 মিটার, রিলেটিভ Meter. পারমিটিভিটি k। আমি ভাই যাতে তোদের কোনো সমস্যা না হয় সেজন্য বারবার ভালো করে লিখে দিচ্ছি, হ্যাঁ? বেশি হেডেক নিতে হবে না। এপসাইলন নট এর ভ্যালু হচ্ছে 8.854। একটু ভাই কার মাইকে সাউন্ড হচ্ছে, একটু মাইকটা অফ রাখতে হবে, ঠিক আছে? তাহলে প্যারালাল প্লেট ক্যাপাসিটর ফর্মুলা কিভাবে ভাই? C equals to K epsilon naught A, right? তাহলে আমার 8.854, ভাই চুপচাপ বসে থাকবি না, ক্যালকুলেশনটা মারবি, ঠিক আছে? ইন্টু ও দা করে 8 বসে রয়েছি, বলবা তো। বলে দিবি, দাঁড়াই ভ্যালুটা বসে বাই ডি। কত আসছে? কত আসছে সত্যি? এ তো 1.107 into 10 to the power minus 110.67 দাঁড়া ভাই, সবাই মিলে বলিস না, একজন বল। বল বলবো দাদা। 110.67 into 10 to the power of minus 12. মাইনাস 12। Minus 12. আচ্ছা, এত ফ্যারাডে, তাই তো? ঠিক আছে, Uh, ঠিক আছে তো? ক্লিয়ার, ইজি অঙ্ক না? এই ভাই সোজাই জিনিস পড়বে, কিন্তু ফিজিক্সের সিলেবাসটা যেহেতু লং, ওদের চাপ হয়ে যাবে। যদি না পড়িস এইসব জিনিসই ভাই বিশাল বড় খিলাড়ি, মানে বলবি কি হয়ে গেল রে, এ তো পারা যাচ্ছে না। এই কেউ না পড়লে এটা পারবে বল? এটা তো দেখলেই তার মাথা পাগলা হয়ে যাবে, কি হচ্ছে জিনিসটা।
ঠিক আছে ভাই, ডাইইলেকট্রিক্স কি? ডাইইলেকট্রিক মানে হচ্ছে ইনসুলেটর টাইপ, ঠিক আছে? ডাইইলেকট্রিক্স আর ইনসুলেটর, এটা কি দে ডো নট হ্যাভ ফ্রি ইলেকট্রন, বা ডাইইলেকট্রিক রে ভাই। ডাইইলেকট্রিক মানে কি, যাদের মধ্যে কোনো ফ্রি ইলেকট্রন থাকে না, ঠিক আছে? ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না, তারা শুধুমাত্র ভাই পাস করাতে পারে, ইলেকট্রিক ফিল্ড পাস করাতে পারে। কি করতে পারে? ইলেকট্রিক ফিল্ড পাস করাতে পারে, তাই তো? আরে ভাই, এই ক্যাপাসিটরের যে প্যারালাল প্লেট থাকে ওদের মাঝখানে ডাইইলেকট্রিকই ভরা থাকে, থাকে তো? থার্মোকল এই সেই, তাই তো নাকি? ফুলো ফুলো ভরে দেওয়া থাকে, ঠিক আছে? তাই তো রে সন্দীপ? ভাই, তোর মাইক থেকে হেভি সাউন্ড আছে। Dielectric are insulators is they do not have any free electrons and hence do not conduct electricity, তাই তো? However, they transmit an electric field. এই যে আমি একটু আগে এঁকেছিলাম ভাই, প্যারালাল প্লেট ক্যাপাসিটর এঁকেছিলাম তো, এদের মাঝখানে যেটা দেওয়া থাকে, কি দেওয়া থাকে ভাই? ডাইইলেকট্রিক মেটেরিয়াল, তাই নয়? এদের এদের মিডিলে যেটা দেওয়া থাকে সেটাই তো আমরা বলি কি, ডাইইলেকট্রিক মেটেরিয়াল বলি তো? ডাইলেকট্রিক মেটেরিয়াল। একদম একদম, ডাইইলেকট্রিক। এরা দাদা হ্যাঁ বলো। দাদা একটা সেই এইখানে দাদা একটা সেমিকন্ডাক্টরের ভাইব আসলো গো। সেই এই ব্যান্ড থেকে ভ্যালেন্স বন্ডে যেত, ওই মাঝখানে একটা বাফার জোন থাকতো, ওইটাও তো ওই ডাইইলেকট্রিক নাকি গো দাদা? না রে ভাই, সেমি কন্ডাক্টর হচ্ছে কন্ডাক্টরের ইনসুলেটরের মাঝের মেটেরিয়াল, আর এটা হচ্ছে ডাই ইলেকট্রিক। এটা ওরকম সেমি কন্ডাক্টর হ্যাঁ জিনিসটা নয়, ঠিক আছে? এইগুলো হচ্ছে ইনসুলেশন। আরে ভাই, এখানে লিখিয়ে দিয়েছি না, ডাইইলেকট্রিক্স আর ইনসুলেটর। হুম ইনসুলেটর হুম আর হুম সেমি হুম। কন্ডাক্টর এক জিনিস নয় রে খোকা। ইনসুলেটর মানে মানে কাঠ, ওইটা প্লাস্টিক, ঠিক আছে? কাঁচ এই সেই, মাইকা, সেরামিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেগুলোর মধ্যে দাদা কারেন্ট ফ্লো করতে পারে না তাদেরকে ডাইইলেকট্রিক বলে। বল ভাই। বলছি এটা তো সেই মানে দুটো যখন কারেন্ট মানে ফ্লো আছে তার মাঝখানে এমন কিছু বসিয়ে দেবো যার ফলে এটা হ্যাঁ, বন্ধ হয়ে যাবে, কারেন্ট কারেন্ট ফ্লোটা, তাই তো? কারেন্ট ফ্লো হবে না, কিন্তু ইলেকট্রিক ফিল্ড যাবে। কি বললাম বুঝেছিস কথাটা? আচ্ছা আচ্ছা দাদা, হ্যাঁ হ্যাঁ ও, হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে ইলেকট্রিক ঠিক ফিল্ড, আছে। ইলেকট্রিক ফিল্ডকে শুধু ফ্লো করাবে রে ভাই। আর সাত্তকি যেটা বলছে সেটা হচ্ছে সেমি কন্ডাক্টর, যার কন্ডাক্ট করার ক্ষমতা সেমি। সেমি গভর্নমেন্ট কলেজ, মানে মানে পেরেছি। ও দাদা, প্রাইভেটও তাও নয়, তো গভর্নমেন্টও এইটাই তো নয়, সব ঠিক আছে? কন্ডাক্টরই তো লাগে সব জায়গায়। ঠিক আছে, সেমি সেমি দেখ, কন্ডাক্টর মানে হচ্ছে আমাদের মিডিল, আমাদের ঠিক আছে? হুম। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার, তোদের কলেজ। ভাই, ভাল লাগে কি ফিজিক্স ফিজিক্স পড়তে, হ্যাঁ কি না বল, কি সিরিয়াসলি বল। আমি যখন হ্যাঁ পড়তাম। দাদা, আমার হ্যাঁ তো দা, সিরিয়াস। স্যার, হ্যাঁ, আপনার ক্লাস সব সেরা লাগে। ঠিক আছে, থ্যাংক ইউ। একটু যাকে ভাই, একজন বল, একজন দুজন বলুক, তাই অনেক বড় ব্যাপার। কেউ তো দাদা কি অনেক আর, ফ্রিলি পড়াও না তুমি, এটাই তো না, ভাই ভাই বলে ডাকো, আবার এ তো কথা। এটাই ঠিক, এটাই সত্যি। হুম, নাহলে তোরা বুঝতে পারবি না এসব জিনিস, বুঝতে পারলি তো? হুম। এই আমি যত মানে কোনো মাস্টার যত মিশে পড়াবে, তোরা তত বেশি কনসেপ্ট ধরতে পারবি। আদারওয়াইজ তোরা ধরতে পারবি না, জিনিসটা চাপ হয়ে যাবে, ঠিক আছে? ওইটাই দাদা। হুম। তোদের জন্য ভাই এত মানে আমি একটা প্রেজেন্টেশন বানিয়ে পড়ানোর চেষ্টা করি যাতে অনেক ছেলে পিলে এড হয়, ঠিক আছে? কিন্তু সেই লেভেলের ভাই ডেডিকেশন দেখতে পাচ্ছি না তোদের মধ্যে। আর কিছু কিছু ছেলে অবশ্যই আছে, আমি তোদের কথা বলছি না, বুঝলি তো?
ওরা তো অবশ্যই আছিস তুই, আরো সব যারা আছে, সন্দীপ ফন্দীপ ডেলি থাকে। তো পড়িয়ে ভালো লাগে তখনই যখন অনেক ছেলে পেলে এড থাকে, ঠিক কি না? ঠিক আছে ভাই, ক্লিয়ার হয়েছে? এই কোয়েশ্চেনটা কিন্তু আসে পরীক্ষায়, মানে আমি ভাই যে কটা জিনিস এই প্রেজেন্টেশনে ঢেলেছি এর বাইরে কিছু পড়ার দরকারও নেই বেশি। কি বললাম বুঝতে পেরেছিস সন্দীপ, সুজন? এর থেকে বেশি টপিক হ্যাঁ তোকে দা। আর দেখতে হবে না, ঠিক আছে? এ যা টপিক দেওয়া আছে ঠিক এর ওপরই এনাফ, ঠিক আছে? তুই এটা যদি ভালো ঠিক করে খাতায় লিখে রেডি করতে পারিস, এইটাই পরীক্ষার আগে একবার দেখে চলে যাবি, মোর দ্যান এনাফ, মানে এনাফেরও বেশি হয়ে যাবে, ঠিক আছে? এই যদি তুই দেখে নিতে পারিস, বিশাল ব্যাপার আছে। হাউ ডাজ ডাইইলেকট্রিক ইনক্রিজেস দ্য ক্যাপাসিট্যান্স অফ আ ক্যাপাসিটর? আমার ডাইইলেকট্রিক কি করে ইনক্রিজ করে ক্যাপাসিট্যান্স ক্যাপাসিটর, ঠিক আছে? ইলেকট্রিক ফিল্ড মানে কি, আমার দুটো যে প্লেট আমি লাগিয়েছিলাম পজিটিভ নেগেটিভ, তার মধ্যে কি আছে, আমার ইলেকট্রিক ফিল্ড কাজ করছে, তাই তো রে? ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ক্যাপাসিট্যান্স অফ সি অফ দ্য ক্যাপাসিটর। আমার যে ইলেকট্রিক ফিল্ড কাজ করে সেটা ক্যাপাসিট্যান্সের ক্যাপাসিটার সি এর সাথে প্রপোর্শনাল হয়, ঠিক আছে? কতটা বুঝ যে আরে ভাই ক্যাপাসিট্যান্স যে আছে ক্যাপাসিটর, সেটার সাথে তো ইলেকট্রিক ফিল্ড সমানুপাতিক হবেই, তবে না যে বেশি ক্যাপাসিট্যান্স যার তার ইলেকট্রিক ফিল্ডও তো বেশি পাস করছে, কথাটা বুঝতে পারছি? যার ইএমএফ বেশি সে বেশি পরিমাণ কারেন্ট ফ্লো করাবে, ঠিক কি না? তেমনই যে 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 ক্যাপাসিটরের মধ্যে দিয়ে বেশি পরিমাণ ইলেকট্রিক ফিল্ড পাস করছে তার তো ক্যাপাসিট্যান্সও হাই হবে রে ভাই, ঠিক কি না? একদম স্যার। The strength of the electric field is reduced, কথাটা বোঝ, the strength of the electric field, যে ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ আছে due to the presence of dielectric, শুধুমাত্র আমার যে ইলেকট্রিক ফিল্ডটা কমে যায় সেটা কার জন্য কমে, ওখানে যে ডাইইলেকট্রিকটা আমি ভরে রেখেছি, মাইকা হোক, থার্মোকল হোক, প্লাস্টিক হোক, গ্লাস হোক, যাই হোক, তার জন্য আমার কিটা কমে যায় ভাই? ইলেকট্রিসিটি কমে যায়, হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ডটা কমে যায়, তাই তো? ইলেকট্রিক ফিল্ডটা, হ্যাঁ। হ্যাঁ, if the total charge on the plate is kept constant, যদি তুই টোটাল চার্জ প্লেটের কনস্ট্যান্ট রাখিস, then the potential difference is reduced across the capacitor plate, মানে তোর যদি ইলেকট্রিক ফিল্ড কমে তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স আমার আস্তে আস্তে কি হবে, কমতে শুরু করবে, ঠিক না? ইলেকট্রিক ফিল্ডই তো মেন, ইলেকট্রিক ফিল্ডই যদি কমে তাহলে আমার পোটেনশিয়াল ডিফারেন্সও কমতে শুরু হবে, হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যাঁ ঠিক। ঠিক আছে? ইন দিস ওয়ে ডাইইলেকট্রিক ইনক্রিজেস দ্য ক্যাপাসিট্যান্স অফ দ্য ক্যাপাসিটর, মানে কি, তুই ভাই বেসিক ডাইইলেকট্রিক, আরে সবথেকে তুই আমার একটা কথা বল, বেশি পরিমাণে তুই ওখানে কাঠ ফাট ভরে দিয়েছিস, মাইকা ইনসুলেশন লাগিয়ে দিয়েছিস, তুই ইলেকট্রিক ফিল্ড পাসই করতে পারছিস না, তোর ক্যাপাসিট্যান্স কিছুই বাড়বে, হবেই তো না, তাহলে সেটাই তো। আলটিমেটলি কাজ হবে? তো যতটা দরকার না, ততটা তো ইনসুলেশন দিতে হবে, তবে না হবে পাস ভাই, ওটা একরকম রেজিস্ট্যান্সের মতো কাজ করছে, ঠিক কি না? বুঝতে ওই পারছিস তো তো কি হ্যাঁ। বলছি কথা? এটা কিছুই নয় রে ভাই, জাস্ট একটা কোয়েশ্চেন হিসেবে দেওয়া হয়েছে, এটা ইয়ারে পড়ে, ঠিক আছে? এটা কিছুই না, তোরা ব্রেন থেকে নিজেও বলতে পারবি, ঠিক আছে? নিজে থেকেও বলতে পারবি যে যদি, কি তোকে কিভাবে বোঝাবো, তুই ধর দুটো, মানে বলবো, একটা ধর রাস্তার মাঝখানে একটা কাটা রাস্তা আছে, তা ওর মাঝখানে যদি ইট ফিট কুচো ফুচো পড়ে আছে, তুই ওখান দিয়ে যাবি, আর বাই চান্স পড়ে যাস নিচে, যাওয়ার তো কথা নয়, তাহলে তুই পাস না করবি না না। না। তুই যদি ইলেকট্রিক আবার ফিল্ড হোক আর ওখানে দেখিস বেশি পরিমাণ ওইসব কাঠ ফাট রেখে দিয়েছে লোক ভয়ে, এবার তুই যখন রাস্তাটা পার হতে যাবি তো ভয় করবি, যদি নিচে পড়ে যাই তাহলে আমার তো হালত খারাপ হয়ে যাবে। ওটাই তো, এইটাই তো বেসিক দাদা, এটাই হচ্ছে এইটাই তো তুই তো কনসেপ্ট। মানে পাস করতে পারছিস না ওখান দিয়ে, কারণ কি না, ওখানে আমার যে ডাইইলেকট্রিকটা আছে বেশি পরিমাণে আছে, তার জন্য ইলেকট্রিক ফিল্ড পাস করতে পারছে না, ঠিক আছে? তাহলে ইলেকট্রিক ফিল্ড যদি কমে যায়, অ্যাজ ইউজুয়াল তোর ক্যাপাসিট্যান্সও ডাউন হবে, এই হচ্ছে কনসেপ্ট। বল কেউ কনসেপ্ট বুঝতে পারছি আমাকে? ওই তো মানে মোট কথা দাদা, ইলেকট্রিকটা স্টোর বেশি থাকবে, বিলটা কমে যাবে এই রাস্তা। মোটামুটি বুঝতে পেরেছিস তো? হ্যাঁ দাদা। মোটামুটি বোঝার কিছু নেই, এটা ভালো করে বুঝতে হবে। বুঝেছি মোটামুটি তুই বুঝলি, ওর জন্য ভালো করে বুঝেছি বলে মাইকটা খুলিনি। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড আমি লিখে দিচ্ছি, হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ড between the plates between the plates of
parallel plate capacitor is directly proportional to the capacitance C, capacitance C of the capacitor. ভাই যে লিখছি লেখাটা বুঝতে কারোর অসুবিধা হয় না তো? আমি কিন্তু যথেষ্ট চেষ্টা করি ঠিকঠাক লেখার, ঠিক আছে? আমাদের দাদা অসুবিধা হয় না, যারা নতুন আছে আমাদের তাদের। তো পূর্ণ ছেলে বলবে অসুবিধা ওইটাই। হয় ভাই, নতুন হলেও তার অসুবিধা কিছু নেই তো মনে হচ্ছে, দেখ এত ক্লিয়ার কাট লেখা। আর কি জানি, হ্যাঁ, তারা তো কথাই বলে না। ওরা জানে কি করছে। স্ট্রেংথ ওরা বুঝে যায় সব, তুই বুঝিস না বলে কথা বলছি, তাই তো নাকি সত্যি? The strength একদম দাদা। of the electric field, the strength of the electric field is reduced due to the presence of dielectric. Reduced কি বললাম? Reduced due ডিউ টু দ্য প্রেজেন্স অফ। to the অনেক সেন্টেন্স তৈরি করে করে লিখতে হচ্ছে তো, বুঝলি তো? মাঝে মাঝে একটু এদিকে ওদিকে। Presence of dielectric. হ্যাঁ, Dielectric পরিষ্কার কথা, ডাইইলেকট্রিক বাড়লে আমার ইলেকট্রিক ফিল্ডটা কমে যাবে। If the total charge, যদি আমার total charge on the plate kept constant, কতজন আছে ভাই ক্লাসে একবার দেখে বলতো? kept constant, 19 জন। 18 19 জন মতো, হ্যাঁ। then the potential difference is reduced close the capacity, close the capacity of plates, the plates চলছে তো। In this way, dielectric increases the capacitance of the, ভাই এই এই জায়গাটা আমি মানছি, এইখানটা বুঝতে পেরেছিস যে পোটেনশিয়াল ডিফারেন্স কেন কমে যায় কনস্ট্যান্ট রাখার ফলে? যদি কেউ মানে কারো কনসেপ্টে খেদ থাকে এই জায়গাটা আমি বলি, অনেকে হয়তো হতে পারে বুঝতে পারেছেন যে পোটেনশিয়াল ডিফারেন্স আমি সেম রাখলে কি করে আমার ক্যাপাসিটেন্স মানে পোটেনশিয়াল ডিফারেন্সে কিভাবে রিডিউস হচ্ছে, চার্জ সেম। তার থেকে বুঝতে পেরেছিস কেন ওটা বললাম? দাদা বলো একবার। দেখ ভাই, যদি চার্জ কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে, এই হচ্ছে প্যারালাল প্লেট ক্যাপাসিটর, তাই তো? আরে ভাই, চার্জ যদি কনস্ট্যান্ট থাকলে ডিফারেন্স কি হবে? রিডিউস হবে না, কমে যাবে না? কনস্ট্যান্ট আছে তো। ডিফারেন্স কখন হবে বেশি? যখন এইটার ও, এইটার মধ্যে ডিফারেন্স থাকবে। ডিফারেন্স বলছি, পোটেনশিয়াল ডিফারেন্স। কনস্ট্যান্ট আছে মানে কি ডিফারেন্সটা কম। সেম আছে, ধর এইটাও এইদিকেও 5 এইদিকেও 5, তাহলে কি হবে? পোটেনশিয়াল ডিফারেন্স 0। কখন আমার পোটেনশিয়াল ডিফারেন্স বাড়বে? যখন এইদিকে 10 এইদিকে 5 এদিকে 8 এইদিকে 2, তখনই তো হুম ডিফারেন্স হুম বাড়বে। হুম পজিটিভ তখন তো দিকে ডিফারেন্সটা বৃদ্ধি হচ্ছে, ঠিক ঠিক, ডিফারেন্স হ্যাঁ দাদা। ডিফারেন্স জিনিসটা কিন্তু অন্যরকম, ঠিক আছে? দেখতে হবে তোকে দূরে। আরে ভাই, তুই কনস্ট্যান্ট রয়ে গেছিস সারা জীবন, তোকে বলা হচ্ছে তুই ক্লাস কর বা তুই পড়াশোনা কর তবে নাম্বার পাবি বেশি। তুই কনস্ট্যান্ট রয়ে গেছিস, তুই এক কান দিয়ে শুনিস এক কান দিয়ে বের করিস, তোর মধ্যে কোনো চেঞ্জ আসবে? আসবে না। না না তুই না না। যখন নিজে ভাববি যে আমাকে নিজেকে কিছু করতে হবে লাইফে, তখন তুই কনস্ট্যান্ট আর রইলি, তুই নিজে তোকে অ্যাক্সিলারেশন আসলো তখন। তুই তখন হুম, নিজের মধ্যে
ডিফারেন্স বাড়িয়ে ফেললি, তার মানে তখন যদি তোর ডিফারেন্সটা আমি দেখি, তুই আগে যে কন্ডিশনে ছিলি 0 আর এখন তুই গেছিস 50%, তাহলে এখন ডিফারেন্স কত? 50%। এর আগে ছিল 50% 0। এরপর যখন তুই 100-এ চলে যাবি তাহলে তখন ডিফারেন্স হয়ে যাবে 100। মানে ডিফারেন্স হচ্ছে স্টার্টিং এন্ডিং পয়েন্ট, ঠিক আছে? কি বললাম, কথাটা বোঝাতে পেরেছি? বুঝতে পেরেছি, ক্লিয়ার পুরো একদম। এইটাই মহান ব্যাপার ভাই, যে জিনিসপত্রগুলো বুঝতে হবে, ঠিক আছে? তোরা যে বোঝানোটাই মেন আমার টার্গেট। তাহলে প্যারাল প্লেট ক্যাপাসিটরের ফর্মুলাটা আমি আরেকবার লিখে দিচ্ছি। এপসাইলন এ বাই A/D। দাদা এই ধরো একটা ফ্রি এয়ার এর না দিলে অন্য কে এর ভ্যালুটা তখন তো দিয়ে দেবে নাকি দাদা? এয়ার তো নাও থাকতে পারে রে ভাই, ওই জন্যই তো আমরা ডাইইলেকট্রিক ব্যবহার করি ভিতরে, ঠিক আছে? হ্যাঁ দিয়ে দেবে, ওই এপসাইলন নটের ভ্যালুটা বলছিস তো? কি না 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 দাদা, কে এর ভ্যালুটা রিলেটিভ পারমিটিভিটি নাকি হ্যাঁ বললে হ্যাঁ বেশ হ্যাঁ যেন দিয়ে ওটা। দেবে দিয়ে দেবে, ঠিক আছে? হুম। দিয়ে দেবে, সব দিয়ে দেবে। তুই যদি না বলা থাকে তোর ভ্যালু সব দিয়ে দেবে, কোনো চাপ নেই। আচ্ছা। এসব নিয়ে চাপ নিতে হবে না। এসব নিয়ে কখনো চাপই নিবি না তুই, সব দিয়ে দেবে। একমাত্র যদি এয়ার ফেয়ার বলে দেয় ভাই তখন দেবে না, ঠিক আছে? তখন তোকে মুখস্থ করতে হবে। এপসাইলন নটের ভ্যালু হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12, তাই তো? এপসাইলন নটের ভ্যালু হচ্ছে হ্যাঁ দাদা। 8.854 ইন্টু 10⁻12 ফ্যারাড পার মিটার, তাই নয়? আমি বারবার লেখার দাদা। কারণ একটাই, যাতে লিখতে লিখতে তোদের চোখে পড়ে মুখস্থ হয়ে যায়, তাই নয়? এত হুম, তোদেরকে শেখানোর চেষ্টা করছি, তাই নাকি? Explain series combination of capacitance, derive the formula for equivalent capacitance. বিশাল ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভাই, ঠিক আছে? বারবার বলছি, রেজিস্ট্যান্সের উল্টো হয় ক্যাপাসিট্যান্স। কি বললাম? রেজিস্ট্যান্সের পুরো উল্টো, ঠিক আছে? আমি একটা ছোট করে তোদের রেজিস্ট্যান্স দেখাচ্ছি ডান দিকে। এটা হচ্ছে আমার সিরিজ, তাই তো? রেজিস্ট্যান্স সিরিজ, তাই নাকি? এটাকে আমি R1, এটাকে আমি R2, আর এটাকে যদি আমি R3 বলি, তাহলে R ইকুইভ্যালেন্ট কত? R1 R2 তিনটেরই যোগ। তিনটেরই যোগ। সন্দীপ রেড্ডি একদম ঠিক কথা বলে দিয়েছে ভাই। যদি আমার এটা থাকলে 1/R তিনটে, হ্যাঁ 1 প্লাস 1/R2 প্লাস 1/R3। একদম একদম। যদি তিনটে আমার প্যারালালি থাকে, R1 R2 R3, এটাকে বলে সিরিজ কম্বিনেশন, আর এটাকে বলে আমার প্যারালাল নিচেরটা প্যারালাল। প্যারালাল কম্বিনেশন। অসুবিধা হচ্ছে ভাই পড়াচ্ছি, ভালো লাগছে তো নাকি না ছেড়ে দেবো? আমার মনে হয় টপিকটা শেষ করে দেবো, হ্যাঁ দা। ঠিক আছে? 1/R না দাদা শেষ করো, ঠিক আছে, কোনো চাপ নেই। 1/R1 প্লাস 1/R2 1/R3। একদম। কিন্তু ভাই একটা কথা মাথায় রাখতে হবে, এইটা এই কারণেই দেখালাম যে আমার রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যেটা হয় ক্যাপাসিট্যান্সে পুরো উল্টো, ঠিক আছে? সিরিজে হয় যেমন রেজিস্ট্যান্সে এটা, এটা প্যারালালের সূত্র। কি বললাম? ক্যাপাসিটরের প্যারালাল মানে রেজিস্ট্যান্সের সিরিজ। কি বললাম ভাই, মাথায় ঢুকেছে? আর এই হিসেব, তার মানে ক্যাপাসিটরে যখন প্যারালাল থাকবে তখন ওইগুলো যোগ হয়ে যাবে, হ্যাঁ সিম্পল যোগ। একদম একদম একদম। সেই জন্য তো ভাই আর তোকে প্যারালালি করতে দেয় না, সেই জন্য তোকে সিরিজের কম্বিনেশনে বের করতে দেয়। কি বললাম, বুঝতে পেরেছিস? ও, এইটা তার মানে যখন সিরিজ থাকবে তখন আবার 1/R1 প্লাস 1/R2 এইভাবে। ঠিক বলেছিস, ঠিক বলেছিস ভাই, বুঝতে পেরেছিস? তাহলে তাহলে এইটা হিসেব মতো আমার ক্যাপাসিটরের হ্যাঁ দা। প্যারালাল, আর এটা হচ্ছে ক্যাপাসিটরের সিরিজ। এখানে যেমন রেজিস্ট্যান্স আছে, ক্যাপাসিটর হলে কি থাকবে? C1 C2 C3, তাই তো? এটাই তো ম্যাটার, তাই নয়? তাহলে যদি আমি এখানে একটা আঁকার চেষ্টা করি, তাহলে যেহেতু সিরিজে বলেছে তাহলে তিনটে আমি ক্যাপাসিটর সিরিজে আঁকবো, তাই তো? এই হলো। এই তিনটাকে নিয়ে গিয়ে আমি একটা ব্যাটারির সাথে কানেকশন করে দেবো। ডিসি সোর্স একটা এর তিনটে ক্যাপাসিটর আছে, একটা C1 একটা C2 আর একটা কি, তাই তো? ঠিক আছে, আঁকাটা ঠিক আছে। সিরিজে বলেছে, আমি হুম। সিরিজে এঁকেছি, ঠিক আছে? কোনো সন্দেহ নেই এই বিষয়ে। তাহলে এবার একটু তোকে লেখালেখি করতে হবে। when one terminal of capacity is connected to the another terminal capacitor called series combination। পরীক্ষা যখন লিখবি একটু ভালো করে লেখা হবে, বুঝলি তো? when one terminal of the capacitor
connected to the terminal of another capacitor called a series combination. Called কি combination ভাই? কি বললো তার মানে বুঝতে পেরেছিস? যে একটা এন্ডে আর একটা শুরুতে যখন কানেকশন করবো সেই কম্বিনেশনকে আমরা কি কম্বিনেশন বলি? সিরিজ কম্বিনেশন। সিরিজ। তাহলে আমি এখানে কি কি ধরেছি ভাই? এখানে তিনটে ক্যাপাসিটার আমি ধরে নিয়েছি, ঠিক আছে? তিনটে ক্যাপাসিটার আমি কি কি ধরেছি? C1 C2 C3. The three capacitors are C1 and C2 and C3 respectively. ঠিক আছে? আর ইন কোন কন্ডিশনে আছে ভাই? আর ইন সিরিজ, তাই তো? আর ইন সিরিজ। তাহলে ভাই আমি কি জানি যে কিউ ইকুয়ালস টু কি ফর্মুলা হয়? কিউ ইকুয়ালস টু আমি কি জানি ফর্মুলা? সি ইন্টু ভি, তাই তো? তাহলে চার্জ অন দ্য ফার্স্ট ক্যাপাসিটার আমার কি হবে ভাই? চার্জ অন দ্য ফার্স্ট ক্যাপাসিটার Q1, চার্জ অফ দ্য সেকেন্ড ক্যাপাসিটার আমার কি হবে তোমার? Q, আর চার্জ অফ দ্য থার্ড ক্যাপাসিটার কি হবে? তাই তো? তাহলে চার্জ অন দ্য ফার্স্ট ক্যাপাসিটার কি হয়ে যাবে? Q1 ইকুয়ালস টু C1 V1, অবশ্যই C1 V1 হবে, কারণ প্রত্যেকের অ্যাক্রসে ভোল্টেজ আলাদা আলাদা হবে। V1 হয়ে যাবে তো, তাই ভাই? যদি প্যারালালি হতো কি হতো রে প্রত্যেকে? যদি প্যারালালি হতো ভোল্টেজ গুলো আমার সেম থাকতো, তাই তো নাকি? ভোল্টেজ, হ্যাঁ দাদা আর এটাই এটাই। সিরিজের ক্ষেত্রে কারেন্ট সেম হয়, এটা তো সবাই জানে। কারেন্ট গুলো দাদা সেম থাকবে। চার্জ অন দ্য সেকেন্ড ক্যাপাসিটর, চার্জ অন দ্য সেকেন্ড ক্যাপাসিটর Q2 equals to Q2 V2. Charge on the third capacitor, capacitor Q3 equals to C3 V3. তাহলে আমার যেহেতু এটা সিরিজ কানেকশন, কারেন্ট মানে কি আমি বলেছি না যে যখনই কারেন্টের কথা বলবি তখনই ক্যাপাসিটরের কথা আসে, ঠিক আছে? আর যখনই ভোল্টেজের কথা বলবি তখন আমার কিসের কথা আসে? ইন্ডাক্টর, ঠিক আছে? কয়েল। তাহলে যেহেতু আমার সিরিজ কম্বিনেশন, তাহলে এখানে চার্জ গুলো আমার সেম হবে। কি বললো? যেহেতু আরে ভাই কারেন্ট তো সেম সিরিজে, সেম কি না? সেম আই পরিমাণ কারেন্টই যাচ্ছে, কারেন্ট সেম হওয়া মানে কি চার্জও তো সেম হবে, হবে কি হবে না বল? কারেন্ট তো হ্যাঁ স্যার হবে। সময় সাপেক্ষে চার্জের পরিবর্তনকেই তো কারেন্ট বলে। আই ইকুয়ালস টু ডিকিউ ডিটি। তাহলে যদি আমার চার্জ, যদি কারেন্ট সেম থাকে তার মানে তো চার্জও বেসিক্যালি সেমই হবে, হিসাব তো তাই বলছে। তাহলে ইন সিরিজ কম্বিনেশন, ইন সিরিজ আমার কি হবে না Q1 ইকুয়ালস টু Q2 ইকুয়ালস টু Q3 ইকুয়ালস টু আমার হয়ে যাবে ক্যাপিটাল কিউ, যেহেতু আমার সিরিজ কম্বিনেশন, ঠিক আছে? আর তার সাথে কি হবে ভাই? আর যে আমার কিউ হয়ে যাবে সেটা হবে সিএস ইন্টু ভি। যেটা আমার ওভারঅল, যেটা আমার ক্যাপাসিট্যান্স, সেটা হয়ে যাচ্ছে কিউ ইকুয়ালস টু সিএস ইন্টু ভি। সিএস কেন বলছি আমি? সিরিজ কম্বিনেশনের ওভারঅল ক্যাপাসিট্যান্স, ঠিক আছে? তাহলে এবার আমরা ভি টোটাল ভোল্টেজ, ভি সমান কত হবে? টোটাল ভোল্টেজ ভি ইকুয়ালস টু কি হবে? V1 প্লাস V2 প্লাস V1 V2 V3। তাহলে ভাই V1 মানে কি? এখান থেকে যদি V1 করিস তাহলে কি হবে? Q1 বাই Q1 বাই C1 দাদা। এখানে V2 হয়ে যাবে হচ্ছে Q2 বাই C2, তাই তো? এইভাবে হ্যাঁ দাদা। হ্যাঁ, V3 হয়ে যাবে হচ্ছে Q3 বাই, আরে ভাই Q1 Q2 Q3 মানে হচ্ছে Q, তাহলে সেক্ষেত্রে তুই করতে পারবি এটা হয়ে যাবে, হ্যাঁ এটা হয়ে যাবে Q বাই CS ইকুয়ালস টু Q বাই C1 প্লাস Q বাই C2 প্লাস Q বাই, এখান থেকে Q কমন নিয়ে কেটে আউট হয়ে যাবে, তাহলে হয়ে যাবে আলটিমেটলি 1 বাই CS ইকুয়ালস টু 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস 1 বাই, এটা হয়ে যাচ্ছে আমার
এই তো হয়ে গেল। সিরিজ কম্বিনেশনে প্যারালাল ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স, ঠিক আছে? তাহলে এটা লিখে দিতে তা হবে। এটা কি আবার প্রুফ আসে নাকি? ওই জন্যই তো পড়াচ্ছি আমি এতক্ষণ ধরে। না এটার থেকে তো অঙ্ক মানে কি চলে আসে, নিউমেরিক্যাল দেয়। প্রুফই আসে রে বেশি। অঙ্ক তো এমনি ছোটখাটো দেবেই, তার সাথে প্রুফ আছে, ঠিক আছে? সেই জন্যই তো পড়াচ্ছি, নাহলে তো প্রুফ পড়াতামই না, ঠিক আছে? আমি মুখে বলে দিতাম যে এটা উল্টে যাবে সব। ঠিক আছে দাদা। আসে বলেই তো পড়াই, হ্যাঁ নাহলে আমি এত হ্যাঁ ওই যা এত খেটে যা লিখে যা দিতাম না। দেখছি ওইটাই লিখে দেবো। একদম একদম। আর এক্সট্রা কিছু পড়তে হবে না তোকে, আমি বলছি তো পড়তে হবে। যা পড়াচ্ছি ফিজিক্স আর একটু বলি ওর মধ্যেই করে নিবি। দাদা তোমাকে ওটা বলছিলাম, কোনটা বল? ওই যে মেকান হ্যাঁ সেটা আমি দেখছি, পরে চিন্তা করবো, দেখছি। বলেছিস মাথায় আছে। আর দাদা, ওই আগের পেজে একটা জায়গা বার করো, ওটা একটু সাইডটা। ওই V1 = Q1টা দাওনি দাদা, এই ওয়ানটা দিয়ে দাও। আচ্ছা হুম। ঠিক আছে। দাদা এই ঠিক আছে। চল। ইনার সার্কিট ব্যাপারটা দেখ। টু ক্যাপাসিটার C1 = 6 মাইক্রোফ্যারাড, C2 = 4 মাইক্রোফ্যারাড are connected in parallel. ওটা বল। And this combination is connected in series. ব্যাপারটা বুঝতে হবে। কি বলছে আমার দুটো এটার জন্য স্ট্রাকচার ড্র করতে হবে না? রেজিস্ট্যান্স নেই মতো, খালি উল্টো হয় ফর্মুলা, ঠিক আছে? হ্যাঁ দুটো তো প্যারালালে, মানে ওই দুটো যোগ হবে, পরের একটা সিরিজ আছে ওটা তার মানে 1/, হয়ে যাবে। মানে এইভাবে দুটো ক্যাপাসিট্যান্স আছে প্যারালালে, প্যারালালে আছে। তার সাথে একটা ক্যাপাসিট্যান্স সিরিজ আছে, ঠিক না? এটাই তো ও চাইছে। হ্যাঁ দা, ব্যাটারি কানেকশনটা ঘুরিয়ে দিচ্ছি, এদিক বরাবর করে দিচ্ছি বরাবর। ওই তো প্রথম দুটো বের করব, মানে যোগ করে দেবো, 4 আর 6 10 হবে, 10, আর পরেরটা হবে 8। একদম একদম তা একদম ঠিক বলেছি। এটা মুখে হয়ে সব, ঠিক আছে? মানে দেখো অঙ্ক দেখে তো লোক ঘাবড়ে যেতে পারে, হ্যাঁ কি না? কিন্তু জিনিসটা তো অত কিছু নয়, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। কিন্তু পড়াশোনা না হুম, করলে কি হয় বল? জাস্ট স্ট্রাকচারটা কেউ যদি বানাতে পারে আর যদি জানা থাকে তাহলেই করে দেবে। একদম। C1 দেওয়া আছে হচ্ছে 6 মাইক্রোফ্যারাড, C2 দেওয়া আছে 4 মাইক্রোফ্যারাড, C3 দেওয়া আছে 8 দাদা দেখো তো, 40/9টাই অ্যান্সার হবে আমার নয়। 4.4, তাই তো? 4.44 এরকম, হ্যাঁ 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 ঠিক। C2 হচ্ছে আমার 4 মাইক্রোফ্যারাড, C3 মানে হচ্ছে আমার 8 মাইক্রোফ্যারাড, ঠিক আছে? ক্যাপাসিটার্স connected in parallel for capacitors। ভাই লেট হয়ে যাচ্ছে বলে চাপ হচ্ছে না তোর কোনো? বেশি পড়াচ্ছি দাদা না গো, না না, connected in parallel, আমাদের তো চাপ হবে না, সন্দীপ ভাইয়ের চাপ নেই কোনো। parallel মানে সবসময় তো এত টানি না, যা আজকে আমার ইচ্ছা হলো তাই ওটাই পড়ে দিলাম। আবার এইটুকুর জন্য কে পরের দিন ধরবে রেখে বলো? ক্যাপাসিট্যান্স হ্যাঁ অন্য চ্যাপ্টার শুরু করে যাবে ইভেন ভাই। তাহলে প্যারালাল কন্ডিশনে হয়ে যায় আমার যোগ, তাই তো? C1 প্লাস C2, তাহলে হয়ে যাচ্ছে 6 প্লাস 4 10 মাইক্রোফ্যারাড। তাহলে এটাকে যদি আমি ইকুইভ্যালেন্স লিখে দেখাই, তাহলে আলটিমেটলি আবার এইটার এইটা সিরিজ হয়ে গেল, তাই নাকি? এটা হয়ে যাবে 10 মাইক্রোফ্যারাড, তার সাথে 8টা আমার কিসে আছে ভাই? সিরিজে আছে, তাই তো? Therefore the capacitance, if the total capacitance of the circuit is C equivalent,
তাহলে আমার প্রথম হবে যদি আমার এবার এখানটা বের করতে গেলে দুটো সিরিজ আছে তাই তো? ধরে নি if the total capacitance of the circuit is equivalent, তাহলে আমি কি পাবো 1/c equivalent equals to 1 by ব্যাস, মানে সামথিং কিছু একটা নাম দিয়ে দে ভাই এটাকে। একবারে লিখে দিচ্ছি 1/10 প্লাস 1/8, কিছু লিখছি না, ঠিক আছে, ডিরেক্ট করে দিচ্ছি। আলটিমেটলি আমার কত লসের হবে 40 তাই ভাই, 4 × 10 = 40 প্লাস 5, তার মানে যাবে 9/40। তাহলে সি ইকুইভ্যালেন্ট সমান কি হবে ভাই, 40/9, এই তো 4.44 4.44 মাইক্রোফ্যারাড। মিউ মাইক্রোফ্যারাড, ঠিক আছে। এই তো। বলছি এগুলো এরকম ইজি দেবে নাকি তাই? ইজি অঙ্ক নয়, তোরা ডেইলি ক্লাস করছিস বলে এরকম মনে হচ্ছে, ঠিক আছে। এর থেকে বেশি হাই ফাই জিনিস দেবে না কোনো জিনিস, একজনের এরকম করতে কি প্যান্ট ভিজে যাচ্ছে? ঠিক আছে। এই জিনিসই অনেক ছেলেপেলেরা জানেই না এটা কি হচ্ছে বলবো, কেস খেয়েছে। ঠিক আছে। লাস্ট স্টেপে গিয়ে কনফিউশন হয়ে যাবে সবার, 9/40 করে 40/9 হলো। ওটা উল্টা শেষে আবার, হ্যাঁ ঠিকই বলেছো কথাটা, শেষে ঘুরিয়ে দিবি ওখানে ভাই, গিয়ে সব কনফিউশনে তা চলে নাহলে আসবে। কিন্তু মুশকিল হয়ে যাবে। এটা শেষে 1/c ইকুইভ্যালেন্ট হ্যাঁ, উল্টাতে পারবে না। উল্টাতে ভুলে যাবে যে ওখানটা কেন ওটাকে রিভার্স করছে। সুবীর তুই আছিস ভাই? ক্যাপাসিটার এটা তো আরো সোজা অঙ্ক রে ভাই, 3 ক্যাপাসিটার সাথে ইন প্যারালাল ক্যালকুলেট, আরে ভাই এটা তো যোগ করলেই হয়ে যাবে তাই না? হ্যাঁ, এটা তো হ্যাঁ, নর্মাল তাহলে এই যোগ। ভোল্টেজটা কি করতে দিয়েছে ফালতু? ওদের ইচ্ছা হয়েছে ওরা দিয়ে, এটা স্টুডেন্টদেরকে একটু করতে দেয়। বিভ্রান্ত করার জন্য চমকাতে দিয়েছিল, হুম, স্টুডেন্টের চমকাতে দিয়েছিল। বিভ্রান্ত করার জন্য। প্রেসার রাখার চেষ্টা করছে। এসআইআর। হুম, ঠিক আছে, ঠিকই বলেছিস। তাহলে এটা হচ্ছে C1 C2 তাহলে হচ্ছে C1 given data। অঙ্ক এরকমই পড়বে, ঠিক আছে। এসব কি মানে ফিজিক্সের অঙ্ক খুব বেশি চাপ তো কোনোদিনই আসে না, ঠিক আছে, কিন্তু ছোট ছোট অঙ্কই লোক জিনিসটাকে চাপ নিয়ে নেয়, এই জন্য পারে না, ঠিক আছে। চাপ নেওয়ার তো দরকার নেই এখানে, প্র্যাকটিস, তাই তো। ইকুইভ্যালেন্ট capacitance of a parallel combination C1 plus C2 plus 10 plus 20 plus কত ভাই, তাহলে আমার হয়ে যাচ্ছে 55 মাইক্রোফ্যারাড। তাহলে C2 equals to 55, ঠিক আছে। বলছি সার্কিটের ছবিটা কি এঁকে দিতে হবে ইয়েতে, এক্সামের খাতায়? আঁকলে তো ভালো নম্বর পাবি, কোনো ফাঁকারই আচ্ছা, জায়গা থাকবে না, ঠিক আছে। কাটার কোনো জায়গা থাকবে না। না, হুম। আঁকতে তো হয়। এই অঙ্কটা যে না পারবে বললাম তো। সেইটাই হচ্ছে কথা। আরে ভাই ওর কম্বিনেশন না জানলে কি করে অঙ্ক করবে? এইটাই তো আমি বলছি যে ক্লাস অ্যাটেন্ড করাটা বিশাল জরুরি, কিন্তু ছেলেদের কত বোঝাবি তুই বল না। একটু কন্ডেন্সার ক্যাপাসিট্যান্স আর চার্জ, এই অঙ্কটা একটু ভোল্টেজটা লাগবে তোরা, বুঝলি? এইখানে ভোল্টেজটা জরুরি। কি বাস বলছিল যে ভোল্টেজ কেন জরুরি। হ্যাঁ, দুটো আলাদা আলাদা চার্জে দিয়েছে না। Two condensers of capacity 10 microfarad and 25 microfarad are charged to 12 volt and 24 volt, ঠিক আছে। 10
10 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটরটাকে চার্জ করছে হচ্ছে 12 ভোল্ট পর্যন্ত, আর 25 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটরটাকে চার্জ করছে 24। হোয়াট ইজ দ্য কমন পোটেনশিয়াল হোয়েন দে আর কানেক্টেড ইন প্যারালাল? যখন এদের কমন পোটেনশিয়াল কি হবে যখন আমি ওটাকে প্যারালালে কানেকশন করেছি। এই অঙ্কটা একটু অন্য, ঠিক আছে? প্যারালাল কানেকশন ফাংশন সবাই জানিস, ওটা আমি বারবার আর আঁকছি না, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি শুধু কন্ডিশন এখানে হয়ে যাবে। এই অঙ্কটা কিন্তু হেভি অঙ্ক, এই অঙ্কটা একটু বুদ্ধির অঙ্ক আছে। C1 সমান দিয়ে দিয়েছি কত, 10 মাইক্রোফ্যারাড, তাই তো? C2 দেওয়া আছে 25 25 মাইক্রোফ্যারাড। ঘুম ফুম পায় না তো তোদের? এত সুন্দর না দা এত ভালো টপিক চলছে, যেগুলো ঘুম পাওয়ারই কথা না। 25 24 ভোল্ট। তাহলে চার্জ অন ফার্স্ট কন্ডেন্সার কি হবে? চার্জ অন ফার্স্ট কন্ডেন্সার, ফার্স্ট কন্ডেন্সারের চার্জ কি হবে? Q1 equals to কি হয়ে যাবে কখন? Q1 V1, তাই তো? Q1 মানে 10, যেহেতু মাইক্রোফ্যারাড থেকে ফ্যারাডে করতে হবে, 10 টু দি পাওয়ার মাইনাস 6, ঠিক না? কিন্তু ভোল্টেজ কত পর্যন্ত তুলছি ভাই, এর 12, তাই তো? তাহলে হয়ে যাচ্ছে আমার 120 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, এত কুলম্ব, তাই তো রে? হ্যাঁ দা মোটামুটি এরকম হয়ে গেল। চার্জ অন দ্য সেকেন্ড কন্ডেন্সার, চার্জ Q2 equal to C2 V2, তাই তো? একদম সেকেন্ড কন্ডেন্সার হচ্ছে Q2 equals to one হচ্ছে C2 হচ্ছে 25 10 to the minus 6 into V2 24 ভোল্ট, এটা আসছে আমার 600, তাই তো? 25 আর 24 গুণ করলে 600 হয় তো, 25 25 625 600 10 to the power minus 6, এত কুলম্ব, ঠিক আছে? তাই টোটাল চার্জ আমার কত হবে? টোটাল চার্জ দুটোর মধ্যে টোটাল চার্জ আমার হয়ে যাবে Q1 প্লাস Q, ঠিক না? তাহলে হয়ে যাবে 120 প্লাস 600 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6টা কমন হবে, হ্যাঁ কি না? তাহলে হয়ে যাবে 720 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, এত কুলম্ব, ঠিক আছে? ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স অফ প্যারালাল কম্বিনেশন কি জানি আমরা? ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স of parallel combination কি জানি? CP parallel capacitance C1 plus, হয় কি হয় না? তাহলে একটা ছিল 10 মাইক্রোফ্যারাড আর একটা ছিল 10 প্লাস 25 35 মাইক্রোফ্যারাড, 35 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 এত ফ্যারাড। তাহলে if the V is the common potential, তাহলে if V is the, কি বের করতে বলেছে রে ভাই? common potential when they are connected, Common potential. is the হুম common হুম হুম potential, ঠিক আছে? common potential, যদি আমার V common potential হয়, সেক্ষেত্রে আমি কি ফর্মুলা জানি? Q equals to C, or এখান থেকে লিখতে পারবো যে V equals to Q by C। ওভারঅল ক্যাপাসিটার ওভারঅল চার্জ বেরিয়েছিল 720 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ডিভাইডেড বাই C বেরিয়েছে হচ্ছে আমার 35 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। এটা কেটে গেল, এটা কেটে কত হয়? 20 কত আছে ভাই? 20.57. 20.57 এত ভোল্ট, ঠিক আছে? এঁকে দিবি ভাই যদি ইচ্ছা হয়, এটা তো ভালো অঙ্ক ছিল। ঠিক আছে? এটা ভালো অঙ্ক, হ্যাঁ।
এটা ভালো অঙ্ক। এটা ভালো অঙ্ক ছিল। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই থাক ভাই। এর বাইরে ইলেকট্রোস্ট্যাটের কোনো অঙ্ক পড়ে না, আর কোনো টপিক এর মধ্যে ইনক্লুড নেই। আচ্ছা, ভোল্টটা কোথায় লিখবো আমি, চার্জটা এই ছবিতে? আরে ভাই কমন পোটেনশিয়াল দিয়েছে, ঠিক আছে, তোকে দেখানো দরকার নেই। কমন পোটেনশিয়াল কত হবে সেটা বলে, এটা দুজনের কত কমন আসছে। ঠিক মানে ঠিক আছে, ঠিক ঠিক আছে, আছে। মানে বুঝতে পেরেছিস তো অঙ্কর প্রসেসটা? এরা কমন হ্যাঁ পোটেনশিয়াল হ্যাঁ কত হ্যাঁ। হয়, ঠিক আছে, সেটা ঠিক আছে, সেই জন্যই কানেকশন দেখায়নি। এইখানে এইরকম ছেড়ে দিবি, অসুবিধা নেই। এই কিছু কিছু জায়গায় আঁকতে লাগে না, যেটা বলছে তুই পরপর করে যাবি। যেখানে কম্বিনেশন বের করতে বলবে তখন এঁকে দিবি, কিন্তু এটা কম্বিনেশনের অঙ্ক নয়, ঠিক আছে? এটা কোন কম্বিনেশনে ঠিক আছে না আছে ঠিক এর আছে, অঙ্ক না, ঠিক এটা আছে। অন্যরকম হচ্ছে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। ভালো লেগেছে তো আশা করছি, যা টপিক কভার দাদা হ্যাঁ বিশাল। একদম হুম, দাদা স্যার একটা নেমে কোশ্চেন লেগেছে। ছিল আমার। হ্যাঁ বল। না, আমি বলছি রেকর্ডিংটা অফ করি, তুমি দাঁড়া, কোন সফটওয়্যারে পড়াচ্ছ? দাঁড়া, তাই আমি অফ করে দিচ্ছি রেকর্ডিংটা, তারপর বলছি। হুম